শুধু এশার নামাজটা জামাতে আদায় করার কারণে অর্ধরাত্র ইবাদত করার সওয়াব আপনার আমলের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের নামাজটা জামাতে আদায় করে আল্লাহ তাআলা পুরা রাত্র ইবাদত করার সওয়াব তার আমলের মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি এশার নামাজটা জামাতে আদায় করছেন আর ফজরের নামাজটা জামাতে আদায় করছেন, সারা রাত আপনি ঘুমাইছেন, এই ঘুমানোটাও আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কি হয়ে যাবে? গণ্য হয়ে যাবে। ঘুমানোটাও কি ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। কিন্তু আমরা ঘুমাই কয়টায়? এইজন্য তো আমরা ফজরের নামাজে আর উপস্থিত হইতে পারি না। বিশাল বড় এক মসজিদ, 6 তলা, কতগুলো বাসা আছে, কতগুলো মুসলিম পরিবার এই সমাজের মধ্যে বসবাস করে, কিন্তু ফজরের নামাজে যখন জামাত শুরু হয় 1 থেকে 1.5 কাতার হইতো কষ্ট হয়ে যায়। 1 থেকে 1.5 কাতার মানুষও উপস্থিত হয় না, অথচ এই এলাকায় শত শত মুসলিম মানুষ, পুরুষরা বসবাস করে। সেই মুসলিম পুরুষরা ফজরের নামাজের সময় ঘুমায় থাকার কারণেই তো ফজরের নামাজে মসজিদে মানুষ হয় একবারে স্বল্প, অল্প সংখ্যক কিছু মানুষ হয়, ঠিক না? অল্প সংখ্যক 1.5 কাতার হইতেও খুব কষ্ট হয়ে যায়। অথচ কতগুলো মানুষ এই এলাকার মধ্যে মুসলিম পুরুষরা বসবাস করে। আল্লাহ রাসূলের একটা ভয়ঙ্কর হাদিস আপনাদেরকে শোনাইতাম নি, আপনারা যদি শোনার পর আমল করেন তাহলে বলবো, আমল করবেন নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সময় ঘুমায়া থাকে, কাল হাসরের ময়দানে বিশাল বড় পাথর দিয়ে তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। যে ব্যক্তি ফজরের সময় ঘুমায়া থাকে, ফজরের সময় ফজরের নামাজ পড়ার কথা ছিল, শরীয়তের বিধান, আল্লাহর হুকুম, এই আল্লাহর হুকুমকে অমান্য করে কেউ যদি ফজরের সময় ঘুমায়া থাকে, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে জাহান্নামে বিশাল বড় পাথর দিয়ে তার মাথাটাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। এভাবে লাগাতার লাগামহীন, চোখকে চোখ, কালকে কাল, এভাবে তাকে শাস্তি দেওয়া হবে। বলেন এই এলাকার মধ্যে কতগুলো বাসা আছে? একটা বাসা থেকে যদি একজন, আমি ফজরের সময় কথাটা বলছি, একটা বাসা থেকে যদি একজন করে পুরুষ আসতো ফজরের সময়, বলেন তো নিস্তারাটা পরিপূর্ণ হয়ে যেত না? নিস্তারাটা একেবারে পরিপূর্ণ হয়ে যেত। একজন, একটা বাসাতে ধরেন না 10টা 12টা ফ্যামিলি থাকে, কেউ থাকে না? একটা বাসাতে এমনও তো বাসা আছে, কেউ মুকুল ভাই আমরা বাসায় 35 জন ফ্যামিলি থাকে, 30-35টা ফ্যামিলি থাকে মুসলিম পরিবার। সেই বাসা থেকে যদি একজন করে পুরুষ যদি আসতো, প্রতিটা ফ্ল্যাট থেকে না, একটা পুরো বাড়ি থেকে যদি একজন করে পুরুষ আসতো মুসলমান ফজরের নামাজে, বলেন তো শুধু কি 1.5 কাতার হইতো? পুরা নিস্তারাটা পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু ফজরের সময় আমরা উঠতে পারি না কেন? আমরা ঘুমাই রাতের 1টা, 1.5টা, 2টা বাজে, 1টা, 1.5টা, 2টা বাজে আমরা ঘুমাই। এই জন্য আমরা ফজরের নামাজে উপস্থিত হইতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মুনাফিক কিভাবে চিহ্নিত হইতো জানেন? মুনাফিক কিভাবে চিহ্নিত, শনাক্ত করা হইতো? যে ব্যক্তিটা ফজরের নামাজে জামাতে উপস্থিত হইতো না, ওই ব্যক্তিটাকে ওই সময় সাহাবায়ে কেরাম মুনাফিক হিসাবে চিহ্নিত করতেন এভাবে যে হয়তো সে অসুস্থ, নচেত সে মুনাফিক হয়ে গেছে। হয়তো সে অসুস্থতার কারণে ফজরের নামাজে আসতে পারে না, অথবা সে কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। তাহলে এই বাগান বাড়ির এতগুলো বাসা থেকে যদি বাড়ি থেকে একজন করে মুসলমান, একজন করে বীর পুরুষ যদি ফজরের নামাজে জামাতে আসতো, তাহলে এই মসজিদটা পরিপূর্ণ হয়ে যেত। আমি এদেরকে যারা আসে, আমি এদেরকে বীর পুরুষ হিসাবে কি করছি? খেতাব দিছি। এরা বীর পুরুষ। কি এরা বীর পুরুষ না? এরা শয়তানের সাথে জিহাদ করে, শয়তানের সাথে মোকাবেলা করে এরা জামাতে উপস্থিত হয়েছে। শয়তান বড় শত্রুরা আমাদের সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু কে? শয়তান। এই দুশমনের সাথে, এই শয়তানের সাথে মোকাবেলা করে যে ফজরের নামাজে জামাতে উপস্থিত হইতে পারে, এর চেয়ে বড় বীর পুরুষ আর কেউ হইতে পারে না। আর যারা ঘরে নামাজ পড়ে এরা সব কাপুরুষ। কইতাম নি, মন খারাপ করেন না, মন খারাপ করছে? এরা সব কাপুরুষ। বীর পুরুষ হলো এরাই যারা শয়তানের সাথে মোকাবেলা করে, জিহাদ করে, মুজাহাদা করে, সে সময় আরামের ঘুমটাকে ফেলে দিয়ে অজু করে
সাথে যে শয়তান আছে, এই শয়তানের সাথে মোকাবেলা করে যদি তাকে পরাস্ত করতে পারেন, আপনি সবচেয়ে বড় বীর পুরুষ। এর চেয়ে বড় বীর পুরুষ দুনিয়াতে আর কেউ হইতে পারে। আপনি আপনার সাথে শয়তানের সাথে আপনি মুজাহাদা করে মোকাবেলা করে জিহাদ করে পারেন না, আর আপনি কুফার মুশরিকদের বিরুদ্ধে গিয়ে জিহাদ করবেন, হ্যাঁ? এর সাথে দিয়ে পারেন না। এই জন্য যারা ফজরের নামাজে উপস্থিত হতে পারবে এরা হলো বীর পুরুষ। আর যারা ঘরে নামাজ পড়বে, আর পুরুষরা ঘরে নামাজ পড়ে কিভাবে? রাসূল তো বলেন শরীয়তের কারণ ছাড়া কোন পুরুষ যদি ঘরে নামাজ আদায় করে তার নামাজ আদায় হবে না। এই নামাজটা কি হবে না? কবুল হবে না। এই নামাজকে ধরা হবে না। এই নামাজকে ধরা হবে না। রাসূল বলেন শরীয়তের কারণ ছাড়া যদি কোন পুরুষ ঘরে নামাজ আদায় করে মহিলাদের মতো, ওই পুরুষের নামাজ আদায় হবে না। অনেক কষ্ট হইতেছে। আপনাকে মন খারাপ নাকি? মন খারাপ করে কোনো লাভ নেই। এটা আমাকে বলতেই হবে। আমার কথা আমাকে বলতেই হবে। দাদা আমরা আমল করেন বা না করেন এটা আমাদের বিষয়। যাতে করে হাসরের ময়দানে এই কথা না বলতে পারে হুজুর তো এই কথাটা বলে নাই। হুজুর তো বলে নাই। হুজুর তো রাখা হয়েছিল এই জন্য টাকা দিয়া পয়সা দিয়া যে হুজুর যাতে হক কথাটা উচিত কথাটা বলে। হুজুর তো বলে নাই আমাকে জাহান্নামে দেওয়ার আগে আগে হুজুরকে দেন। কারা দেন? হুজুরকে দেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের অধিকাংশ মানুষ মুসলমান পুরুষরা আমাদের ফজরের ওয়াক্ত হয় সকাল 9টা 10টা, 7টা 8টায় যখন ঘুম ভাঙে তখন আমাদের ফজরের ওয়াক্ত হয়। বলেন তো সেই সময় যদি কেউ নামাজ আদায় করে তার এই নামাজটা আদায় কবুল হবে? তার নামাজটা কবুল হবে না। কেন? এটা সে অভ্যাসে পরিণত করে নিয়েছে। যেটা স্বভাবে পরিণত করে নেয় এটা সাডেনলি হইতে পারে। ঘটনাক্রমে 2 দিন কোনো একদিন হইতে পারে। আপনার যদি পুরো বছরই এরকম হয় আপনি ঘুম থেকে উঠবেন 7টা 9টা 8টায়, তখন কি আপনি ফজরের নামাজ পড়বেন, আপনার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। কবুল হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, ভয়ঙ্কর হাদিস, রাসূল বলেছেন কেউ যদি ফজরের নামাজ না পড়ে, ফজরের সময় কেউ যদি ঘুমিয়ে থাকে, হাসরের ময়দানে বিশাল বড় পাথর দিয়ে তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আরেকটা অপরাধ, যে ব্যক্তি কোরআন শিখে ভুলে যায়, কোরআন শিখে ভুলে যায়, কোরআন শিখে ছেড়ে দেয়, ওই ব্যক্তিকেও এই শাস্তিটা দেওয়া হবে। ওই ব্যক্তিকেও এই শাস্তিটা দেওয়া হবে। এই জন্য ইনশাআল্লাহ ফজরের নামাজ মসজিদে জামাতের পর